নিট ইউজি পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদ সহ টিবির ওষুধ সর্বত্র সরবরাহের দাবিতে প্রতিবাদ মিছিল চিকিৎসক সংগঠনগুলির। কলকাতা মেডিকেল কলেজ চত্বর থেকে শুরু করে ধর্মতলায় ওয়াই চ্যানেল পর্যন্ত চলে এই প্রতিবাদ মিছিল। মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম সহ চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আরও 5টি সংগঠনের তরফে প্রতিবাদ মিছিলটির আয়োজন করা হয়। পাশাপাশি এক গুচ্ছ দাবিতে রাজভবনে ডেপুটেশন কর্মসূচি চিকিৎসক সংগঠনগুলির। তাদের দাবি, দ্রুততার সঙ্গে নিট ইউজির বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নতুন করে কাউন্সেলিং শুরু করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে পুনরায় পরীক্ষার আয়োজন করতে হবে। এছাড়াও টিবির ওষুধের যে আকাল দেখা দিয়েছে তাতে এই রোগ মহামারীর আকার ধারণ করতে পারে বলেও মনে করা হচ্ছে চিকিৎসক মহলের তরফে। এ বিষয়ে দেশের রাষ্ট্রপতি সহ মোট 13টি রাজ্যের রাজ্যপালদের ডেপুটেশন জমা দেওয়া হয়। যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোস সরকারি কাজে অন্যত্র থাকায় রাজভবনের ডেপুটি সেক্রেটারির কাছে ডেপুটেশন জমা দেন তারা। আমরা আজকে মেডিকেল সার্ভিস সেন্টার আহ্বানে দেশের রাষ্ট্রপতি এবং 13টা রাজ্যের গভর্নরের কাছে, এই পশ্চিমবঙ্গ সহ 13টা রাজ্যের গভর্নরের কাছে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। এই যে টিবি ওষুধ যে অমিল এবং তার দ্বারা দেশে যে এমডিআর টিবি সৃষ্টি হচ্ছে, এই যে একটা মারাত্মক সংকট যেটা সমাধান এখন বিজ্ঞানে নেই, এইটার অবিলম্বে মানে রেগুলার সরবরাহ, ওষুধ সরবরাহ করা, ধামাচাপা দেওয়া ছেড়ে এবার ঠিকঠাক সরবরাহের ব্যবস্থা করা। 2 নম্বর হচ্ছে এই নিট ইউজি, নিট পিজি দুটি যে পরীক্ষার চূড়ান্ত দুর্নীতি, তাতে বিচার বিভাগীয় তদন্ত মানে অত্যন্ত দ্রুততার সঙ্গে একদম যুদ্ধকালীন তৎপরতায় করা এবং তাকে যারা সর্বোচ্চ যারা দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমরা যে রাজভবনে ডেপুটেশন দিলাম, ডেপুটি সেক্রেটারি ছিলেন, উনি বিষয়টা খুবই মন দিয়ে শুনলেন এবং খুবই উৎসাহী বিষয়টা নিয়ে। উনি এটা শুনে অত্যন্ত আশ্চর্য হলেন এবং একটা ভয়ঙ্কর চিত্র এটা নিয়ে উনি নিজেও খুব আতঙ্কিত। স্বাভাবিকভাবে এটা মনে হলো যে ওরা এটা নিয়ে সচেষ্ট হবেন এবং ফাইল করে পাঠাবেন বলে বলেছেন। এখন দেখার এই ডেপুটেশনের পর রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের তরফে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়। ক্যামেরায় গোপাল তপাদার এবং শুভজিৎ গায়নের সঙ্গে রেশমি দাস এবং অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।